পশ্চিমবঙ্গ বাস এবং মিনি বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় হাজরা মোড়ে। বিক্ষোভ কর্মসূচি মূলত দাবি হয় 15 বছরের অধিক বাস ও মিনি বাস বাতিল করা চলবে না। করোনাকাল চলাকালীন বাস মিনি বাস ও বন্ধ থাকার কারণে 2 বছর তাদের মেয়াদ নষ্ট হয়েছে। অন্তত 2 বছর সংশ্লিষ্ট গাড়িগুলির মেয়াদ বাড়ানো হোক, তাদের কাগজপত্রের বিশেষ ছাড় দেওয়া হোক। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দপ্তরে বাস ও মিনি বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। তাদের অনুরোধ ও বিনীত খুব শীঘ্রই তাদের সুরাহা করে দেওয়া হোক। আপনাদের কর্মসূচি কি কেন? আমাদের 2009 পয়লা আগস্ট ছিল কালো দিন, সেই দিনটা আবার ফিরে আসছে। 15 বছরের গাড়ি যে বাতিল হয়েছিল 2009-এ, তার দিন একদম আর 2 দিন বাকি আছে। কিন্তু 2009-এর সিচুয়েশন 2024-এর সিচুয়েশন অনেক আলাদা। 2009-এ ছিল 31 জুলাই, আর পয়লা আগস্ট থেকে 15 বছর গাড়ি নামবে না, এটা ডিভিশন বেঞ্চের রায় ছিল। তারপরে ধাপে ধাপে গাড়ি নেমেছে। 2024 থেকে 2025-এ 3500 বাস উদা হতে চলেছে। কিন্তু আমরা বলছি যে কোভিড সিচুয়েশনে, প্যান্ডামিক সিচুয়েশনে যে গাড়িগুলো 2 বছর চলেনি, তার জন্য আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ইন্স্যুরেন্সের লেট আপ পেয়েছিলাম। গাড়ি বসেছিল বলেই লেট আপ দিয়েছে, এবং রাজ্য সরকার ট্যাক্স সিএফ মুকুব করেছিল, পারমিট ফিস মুকুব করেছিল। তার মানে আমার গাড়িটা 2 বছর চলেনি বলেই দিয়েছে। তাহলে আমাকে ওই 2 বছর মেয়াদ বৃদ্ধি করা হোক মালিকদের, এটাই আমরা চাইছি। আজকে আমরা পরিবহন দপ্তরে অনেকবার জানিয়েছি, কোনো সুরা হয়নি বলে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটি স্মারকলিপি দিতে চলেছি। আজকে যাব এবং বিভিন্ন জায়গায় পোস্টার মারব, মেরে আমরা এর প্রতিবাদ করব এবং অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আমাদের ওই 2 বছর ফিরিয়ে দেওয়া হোক কোভিড সিচুয়েশনে। 50,000 টাকার বিনিময়ে একটা শোনা যাচ্ছে যে সরকার একটা ব্যবস্থা করছে। আমরা কোনো এক সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি যে কোভিড যারা 15 বছরে গাড়ি বাতিল হচ্ছে, যে মালিকরা নিতে পারছে না, তাদেরকে 50,000 টাকা কসন মানি দিয়ে এবং একটা রয়্যালটির মাধ্যমে গাড়ি দেওয়া হচ্ছে। এটা পুরোপুরি মিথ্যে। কারণ হচ্ছে যে এই টেন্ডারটা যবে হয়েছিল, 20খানা গাড়ি দেওয়া হলো, এই টেন্ডারটা যবে দেওয়া হয়েছিল সেই এবং সৌমেন মণ্ডলের নামে এতগুলো বাস দেওয়া হয়েছে। এটা অসাধু চক্র এবং কালো বাজারি চলছে মার্কেটে। আমরা পরিবহন দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আমরা জানাতে চাইছি যে এই অসাধু চক্র এবং কালো বাজারি থেকে আপনারা এটাকে বন্ধ করুন এবং এই গাড়িগুলোকে রিকভার করুন। এই গাড়িগুলো বাজারে কালো বাজারিতে বিক্রি হচ্ছে 50,000-এর অনেক বেশি। এটাকে বন্ধ করা হোক। যদি এরকম সরকারের সদুত্তর থাকে যে 15 বছরের গাড়ি যারা বার করতে পারবে না তাদেরকে দেওয়া হোক, তাদের ইন্ডিভিজুয়াল দেওয়া হোক। এরকম একজনের নামে দিয়ে সেটা বাজারে কিন্তু কালোবাজারি চলছে। মানে একজনের নামে 12টা গাড়ি, একজনের নামে। আমরা বলতে পারবো না, এটা পরিবহন দপ্তর বলতে পারবে কাকে দিয়েছে। সৌমেন মণ্ডলটা কে এতগুলো গাড়ি দিয়েছে? কেন সে কি আদৌ গাড়ির মালিক, না কালোবাজারির জন্য এটা করছে? ঠিক আছে, পিপিপি মডেল, এটাই পিপিপি মডেল। এবং এই যে রুটটা দিয়েছে, আপনি দেখবেন এই রুটটা কোনো নোটিফিকেশনে নেই। এই রুটটা কোথা থেকে তৈরি হলো এবং কে এই লোক, কার হাতে দিল, এর পেছনে কারা আছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে জানাতে চাইছি। পরিবহন দপ্তর কিন্তু অসাধু চক্রের পা দিয়েছে একটা কালোবাজারির মধ্যে, সেই ফাঁদে পা দিয়েছে। সেখান থেকে রক্ষা করুন, নাহলে এই গভর্নমেন্টের গাড়িগুলো সব কিন্তু একটা টাইমে উধাও হয়ে। এগুলো কি গভর্নমেন্ট বাস? গভর্নমেন্ট ফেয়ার নিতে হবে এবং গভর্নমেন্ট ডিপোতে রাখতে হবে। ঠিক আছে। প্রদীপ নারায়ণ বোস, ওয়েস্ট বেঙ্গল বাস মিনি বাস ওনার্স ইউনিয়ন জেনারেল সেক্রেটারি। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।